স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা গেছে গত কয়েকদিন হলো। 108 কলস জলে স্নান সেরে গর্ভগৃহে খিল দিয়েছেন মহাপ্রভু। চলছে অনবসর কাল। এই সময়কালকে নিয়ে বেশ কিছু রম্য রচনা আছে, তা আমার বেশ পছন্দের। তার মধ্যে একটা হলো, মা বিমলা বলছেন, পই পই করে কইলুম, খরা পূর্ণিমেতে অত শান সইবে নিকো, দাঁত সয় তো বাত সয় না, এবার সারা গায়ে গতরে ব্যথা বেদনা নিয়ে পড়ে থাকো গে যাও। এই পূর্ণিমাতে মহাস্নান না করলেই নয় কো, আর দিন পেলে নিকো, তাও এক এক বালতি নয় 108 কলস জলে স্নান। এবার মহাপ্রভু বলছেন, তুমি যে এত কথা বলছো, তুমি যে দুর্গা সপ্তমীতে অত ঘটা করে মহাস্নান করো, তার বেলা নদ নদী পুকুর সমুদ্র শিশির সব জলই তো তোমার চাই। কাদামাটি মেখে ঢাকঢোল বাজিয়ে কত আড়ম্বরে যে মহাস্নান করতে যাও, তার বেলা কিছু নয় কো। আসলে আমাদের জনজীবনের সাথে মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র সুভদ্রা ও মা বিমলা কোথাও গিয়ে যেন এক জীবন্ত পরিবেশের সাথে মিলেমিশে গেছে, বড়ই যেন প্রাণবন্ত এবং সজীব।